অতিরিক্ত লোভ করা ভালো নয়। তো আজকে অতিরিক্ত লোভের ফলে কি হয় সে বিষয়ে আজকে একটি গল্প উপস্থাপন করব। এই যে মানুষের মনে এত লোভ, এত লালসা যা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। তো এই মৃত্যুটা এমনই যা আমরা একটি নেশাতে পরিণত হয়েছে। যার একটু আছে সে আরও বেশি চায়। এই লোভ মানুষকে ধ্বংসর দিকে নিয়ে যায়। যদি সে বসে থেকে খেতে পারে তাহলে কি কেউ কর্ম করতে চায়? তো কর্ম থেকে বিরত থাকা ব্যক্তিরা অসুস্থ এবং রোগীতে পরিণত হয়। তো এই যে সামনে 26শে সেপ্টেম্বর যে একটি ধামাকা হতে চলেছে, সেটা জানি না সত্য না মিথ্যা। আশা করি যাতে সত্য হয়, আর এখানে যাতে সবারই ভাগ্য পরিবর্তন হয়। তো এখানে জানি না কে কত টাকার মালিক হবে, কিন্তু যদি দেয় তাহলে সবাই আশা করি কিছু না কিছু পাবে। তো একটি এইরকমই গল্প। একটি দেশে রাজা ভাবলো যে প্রত্যেক ব্যক্তিকে কিছু টাকা দিয়ে সবাইকে ধনী করে দেওয়া হোক। তো এখন কি করা হবে, সে সবার অ্যাকাউন্টে 10 কোটি টাকা করে সবার অ্যাকাউন্টে ফিক্সড করে। এখন দেখা যাচ্ছে একটি চায়ের স্টলের মালিক, একটি মুদিখানা, এমনকি একজন কৃষক, ম্যাথর শুরু করে দেশের যত ব্যক্তি ছিল সবার অ্যাকাউন্টেই প্রায় 10 কোটি টাকা। তে এই টাকার দেখে সবাই কিন্তু তার যার কর্ম ছেড়ে দেয়। কারণ আমার কাছে তো টাকা আছে, আমি আর চায়ের দোকান করব না, আমার তো টাকা আছে, আমি মুদির দোকান করব না। এভাবে দেখা যাচ্ছে কৃষকও তার চাষাবাদ বন্ধ করে দেয়। এতে কি হয়, দেশের ভারসাম্য নষ্ট হয়, খাবার উৎপাদন ব্যাহত হয়। এভাবে দেশের সম্পূর্ণ পরিবেশের ভারসাম্য নষ্টর দিকে যায়। সরকার তো দেখে নিজের মাথায় নিজেই হাত দিয়ে বলে, হায় আমি এটা কি করলাম। তো এরকম আমাদের মনেও তাই, যে আমরাও কিন্তু প্রত্যেকে নিজের মাথায় নিজে বাড়ি দেওয়ার আগে চিন্তা করে দেখা উচিত যে এটা কতটা সত্য। তাই প্রত্যেকে আমাদের লোভ করা উচিত নয়। নিজের কর্ম নিজেকে করতে হয়, যতটুকু আমাদের সম্ভব ততটুকু উপার্জন করা আমাদের উচিত, এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা সঞ্চয় করা উচিত। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আর অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তাই ভালো হবে আমরা নিজ জায়গায় থেকে যতটুকু পারবো আশা করব, এবং যতটুকু পারবো কর্ম করে উপার্জন করার চেষ্টা করব। কারো অর্থের উপর লোভ লালসা করে নয়, আর কোনো নেশায় আমরা মাতোয়ারা হব না। আর এই গল্পটি আমি লিখেছি এই কারণে যে এই প্রত্যেকটা মানুষের মুখে একটাই শব্দ শুনছি যে আমরা 26 তারিখে অনেক টাকার মালিক হতে যাব। তো মালিক হওয়াটা ভগবানের হাতে। যদি ভগবান চাই তাহলে আমরা সবাই একদিন ভালো কিছু করব। কিন্তু ভগবান কোনো দিনই 5টা আঙ্গুলকে সমান করবে না, এটা প্রকৃতির নিয়ম। যদি 5টি আঙ্গুলই সমান হয়ে যেত না, তাহলে দেখা যেত অদ্ভুত দেখাতো। সৌন্দর্য হয় ছোট বড় মিডিয়াম সবাইকে নিয়ে। তাই আমার গল্পটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তো আমার গল্পটি শুনবেন এবং পাশে থাকার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।